অনেক সুন্দর, কিন্তু একেবারে সাইজের যে কাঁঠালগুলো, একেবারে বড় বড় যে সাইজের যে কাঁঠালগুলো, অনেক বড় বড় কাঁঠালগুলো, তো এই ভাই নিয়ে আসলো ভ্যানে করে। তো যে কাঁঠাল কত করে পিস কিনছেন এগুলো? মোটামুটি 50 টাকা হবে। 50 টাকা। যেমন এই কাঁঠালটা কত দিয়ে কিনছেন? এটা এটা কত হবে? 20 থেকে 25 টাকা। 20 থেকে। আমি এখন যেখানে আছি এখানে তো কাঁঠাল, সব কাঁঠালের এখান থেকে সম্ভবত এই কাঁঠাল মনে হয় বাংলাদেশের সব জায়গায় মনে হয় সরবরাহ করা হয়। দেখেন একেবারে কিন্তু যে কাঁঠালগুলো একেবারে কিন্তু সাইজের যে কাঁঠাল, অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু একেবারে সাইজের যে কাঁঠালগুলো, একেবারে বড় বড় যে কাঁঠালগুলো, এগুলো সম্ভবত তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেছে। সংগ্রহ করার সম্ভবত এখানে মনে গুদামে রয়েছে, সংগ্রহ করতেছে এখান থেকে মনে হয় তারা ঢাকা, এগুলো কি ভাই মানে ঢাকা পাঠানোর জন্য নাকি? এগুলো মানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেছেন, ঢাকায় পাঠাবেন এখান থেকে। তো এইগুলো কত করে কিনেন আপনারা? এটা ভাই সঠিকটা আমি বলতে পারবো না, আমার বড় ভাই আছে। ও মানে আপনি ব্যবসা করেন না, আপনি বড় ভাই করে? আমি এখানে আসছি দেখার জন্য। তো আসলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন এখানে অনেকগুলো কাঁঠাল, অনেকগুলো সব মানে সাইজের যে কাঁঠালগুলো, অনেক বড় বড় কাঁঠালগুলো, মানে কাঁঠাল ব্যবসায়ী এগুলো এখান থেকে লোড করা হবে গাড়িতে করে, এখান থেকে ঢাকা পাঠানো হবে। তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু নিয়ে আসতেছে কিন্তু কাঁঠালগুলো, ভ্যানে করে নিয়ে আসতেছে। মানে যে ভালো যে কাঁঠালগুলো, যে সাইজের যে কাঁঠালগুলো, এই কাঁঠালগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেছে, গ্রামে এবং কি রাস্তার দুপাশে সংগ্রহ করতেছে। এই সংগ্রহ করে কিন্তু এগুলো এখন ঢাকায় পাঠানো হবে। সম্ভবত এই ভাই নিয়ে আসলো ভ্যানে করে। এই ভাই মানে ব্যবসায়ী এখানকার। এগুলো আপনি কিভাবে কিনেন? পিস হিসাবে কিনি, গাড়ি যেমন হয় তেমন পিস হিসেবে। এই যে বড় যে কাঁঠাল কত করে পিস কিনছেন এগুলো? মোটামুটি 50 টাকা হবে। 50 টাকা। এখন আপনি এখান থেকে লোড করবেন নাকি ঢাকার উদ্দেশ্যে লোড করবেন? এটা যাবে আপনার কক্সবাজার। কক্সবাজার। তো বিশাল ভাগ্য ব্যাপার, তো উত্তরবঙ্গের কাঁঠাল চলে যাচ্ছে, একেবারে দক্ষিণবঙ্গে চলে যাচ্ছে, তাই না? তাহলে মানে আমেরও ব্যবসা করছেন? ঘরে আছে। আম ঘরে আছে না? আম তো শেষের দিক, না শুরু হইলো কেবল। ও আমার বাজারটা কম না অনেক। আমের বাজার। এগুলো কি আম এগুলো? এটা হলো আপনার হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা আম, তাই না? ও তার মানে আপনি শুধু ফলের ব্যবসা করেন। আপনার বাসা কথা আপনার এখানে? এটাই। ও আচ্ছা আচ্ছা। তো এই বড় ভাই এখানে আমের ব্যবসা করে, সম্ভবত আমও মনে হয় পাঠান। হ্যাঁ আমও তো যাচ্ছে, কিশোরগঞ্জ যাচ্ছে, ভৈরব যাচ্ছে। ভৈরব। ও আচ্ছা। তো এই কাঁঠালগুলো যাবে কক্সবাজার নাকি? কক্সবাজার। তো কাঁঠালগুলো কিন্তু অসাধারণ দেখতে সুন্দর, কিন্তু মানে একেবারে সাইজের যে মানে যে কাঁঠাল, মানে ফ্রেশ যে কাঁঠালটা, সেই কাঁঠালটা কিন্তু সংগ্রহ করে এখান থেকে, মানে বিভিন্ন গ্রামে বা রাস্তার দু সাইডে যে কাঁঠালের গাছগুলো রয়েছে, এগুলো সংগ্রহ করে কিন্তু তাহের আলীর আড়ত। ও আচ্ছা আচ্ছা। ও আপনার কি কোনো বাগান নেওয়া আছে কাঁঠালের? না না, এগুলো সব ব্যবসায়ীরা কিনে আনে এখানে। মানে সব ব্যবসায়ী এগুলো গ্রামে বা রাস্তার দুই পাশে যেগুলো আছে যে গাছগুলো, এগুলো সংগ্রহ করে নিয়ে আসে। যেমন এই কাঁঠালটা কত দিয়ে কিনছেন? এটা কত হবে? 20 থেকে 25 টাকা। 20 থেকে 25 টাকা। মানে সব পাইকারগুলোর কাছ থেকে আপনি কিনে নেন। আপনি কেনার পরে তখন আপনি একেবারে ডেলিভারি দেন। আপনি কি নিজে ডেলিভারি দেন না পার্টি আসে? পার্টি আসে। ও আচ্ছা। একেবারে এখান থেকে ট্রাকে আপনি বুকিং করে দেন, না? ক্রেডিট দেন না নগদ? নগদ। দুটোই আছে। তাহলে আপনি এই শুধু এই বিজনেসটা করেন আপনি?